এজন্য নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। মৃত্যুর পরে কবরের ভিতরে হয়তোবা কোরআন আমার আপনার সঙ্গী হবে, আমার পক্ষে সাপোর্ট করবে, আর না হয় কোরআন আমার বিরুদ্ধে আইন পাশ করবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা রাস্তা হতে পারে। এই কোরআন আমার পক্ষে দাঁড়ায় যাবে, কোরআন বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোরআনকে ওরা ভালোবেসেছে, কোরআনের মাহফিলকে ভালোবেসেছে, কোরআনের বাণীকে ভালোবেসেছে, কোরআনের মানুষগুলোকে ভালোবেসেছে, হকের পক্ষে থেকে রব্বুল আলামিন ওগো আল্লাহ আপনি দয়া করে তাদেরকে আজকে মাফ করে দেন। যদি কোরআন কারো পক্ষে দাঁড়ায় যায়, কোরআন ডাকতে বলে ওগো রব্বুল আলামিন এই লোকটা আমি কোরআনের পক্ষে ছিল, দুনিয়াটা ভর জিন্দেগি ভর কোরআনের পক্ষে কাজ করেছে, রব্বুল আলামিন তোমার বান্দাকে আজকে মাফ করে দাও। আমার ভাইরা তার চাইতে ভাগ্যবান, তার চাইতে কিসমতওয়ালা মানুষ আর একটাও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন যদি কোনো মানুষের বিরুদ্ধে, আমার ভাইরা কোন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় যায়, কবরের ভিতরে দাঁড়ায় বলে রব্বুল আলামিন আল্লাহ আমি কোরআনের সঙ্গে ওর বিরোধিতা, আমি কোরআনকে কোনোদিন সম্মান করে নাই, কোরআনের মানুষগুলোকে সম্মান করে নাই, কোরআনকে ইজ্জত করে নাই, আমি কোরআনের পক্ষে থেকে নাই, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, আজকে আমি ওর বিপক্ষে দাঁড়ায় গেলাম, যতক্ষণ না ওকে জাহান্নামী দেবে আমি কোরআন কিন্তু সামনে থেকে সরছি না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা আপনাদের সাধারণ জ্ঞান দিয়ে বলেন, যেই কোরআন কোন মুসলমানের পক্ষে দাঁড়াতে পারে, আবার কোরআনের বিরোধিতা করলে ওই কোরআন মানুষের বিপক্ষে দাঁড়াতেও সময় লাগে না।